হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। আবার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা রান্নার রেসিপি। অবশ্যই গরমের রান্না, গরম তো খুবই পড়েছে। আর যখন বড় বড় মাছ খেয়ে মুখে অরুচি চলে আসে, তখন এই রকম ছোট মাছ দিয়ে এই রেসিপিটা তোমরা অবশ্যই একবার বানিয়ে নিও। ভীষণ সুস্বাদু এই রেসিপি, তোমাদের মুখের স্বাদ অবশ্যই বদলে দেবে। আজ আমি করব বাটা মাছের তেল ঝাল, জিরে আর পেঁয়াজ দিয়ে। ভীষণ খেতে ভালো হয়। পুরো রেসিপিটা দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো, আমাকে জানিও যে কেমন লেগেছে এই রেসিপিটি। তাহলে চলো রেসিপিতে যাওয়া যাক। এর জন্য আমি ছোট ছোট সাইজের বাটা মাছ নিয়ে নিয়েছি। বাটা মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে কড়াতে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো করে গরম না করলে কিন্তু মাছটা কড়ায় ছিটিয়ে যাবে, তাই ভালোভাবে তেলটা আমি গরম করে নেব। যারা বাটা মাছ খেতে পছন্দ করো না, তারা অবশ্যই একবার আমার এই রেসিপিটা ট্রাই করতে পারো। শুধু শুকনো ভাতে এই বাটা মাছের ঝাল দিয়েই মাখিয়ে মাখিয়ে খেতে ভীষণ ভালো লাগবে। তা দেখো, মাছগুলো আমি এবার ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবো না, মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেলেই নামিয়ে নেব। একদম কড়া করে লাল করে কিন্তু আমি মাছগুলো ভাজবো না। একে একে সব মাছগুলোই আমি ভেজে নিচ্ছি। আর যেহেতু গরমকাল, তাই কিন্তু আমি তেল মশলা অল্প দিয়েই গরমের উপযুক্ত রান্না সেই রকমই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখো, আমি নিয়ে নিয়েছি 1 চামচ জিরে আর একটা গোটা পেঁয়াজ। এটা আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। তোমরা চাইলে জিরে গুঁড়ো ব্যবহার করতে পারো। তো আমি 1 চামচ গোটা জিরে দিয়েই এই রান্নাটা করলাম। জিরে বাটা দিয়ে করলে এই রান্নার স্বাদটা কিন্তু আরও ভালো হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেতেই জিরে আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে জিরে আর পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন। আমি কিন্তু এই রান্নাটায় কোনো রকমের হলুদ ব্যবহার করব না। হলুদ দিলে রঙটা কিন্তু অন্য রকম আসবে, তাই হলুদ না ব্যবহার করেও তোমরাও অবশ্যই এই রান্নাটা করো, খুব সুন্দর একটা রঙ আসবে। দেখো, দেখেই বুঝতে পারছো যে কি সুন্দর রঙটা এসেছে। এবার কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়ে ওর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেবো। বাটা মাছের এই তেল ঝাল কিন্তু শুকনো শুকনো ভাতে মাখিয়ে খেতে দারুণ লাগে। তোমরাও প্লিজ বন্ধুরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। সকলের ভালো লাগে এরকম রেসিপি আমি চেষ্টা করি তোমাদের কাছে আনার জন্য। আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকেও তাই জানিও যে কেমন লেগেছে রেসিপিটা। দেখো, জল দেওয়ার পর কিছুক্ষণ ফুটে গেলে মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, যার ফলে মাছের মধ্যে ওই তেল মশলা পুরোটা ঢুকে যায় আর মাছগুলো খেতে আরও সুস্বাদু হয়। জলটা দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিলে
বেশ তরকারিটা গামাখা হয়ে আসবে। দেখো বন্ধুরা, রঙটাও খুব সুন্দর এসেছে। আর আমার তরকারিটাও কিন্তু রান্না প্রায় কমপ্লিট, প্রায় শেষের দিকে। তাই এই সময় নামানোর আগেই আমি কাঁচা সর্ষের তেল একটু ওপর থেকে ছড়িয়ে দেব। এই কাঁচা সর্ষের তেলটা দিলেই স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। কাঁচা সর্ষের তেলটা দিয়ে আমি কিছুক্ষণ আরেকটু ফুটিয়ে নেব। দেখো কি দারুণ হয়েছে, দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই ভালো হয়। তাই অবশ্যই তোমরা একবার ট্রাই করো। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এটা দিয়ে গরম ভাতে জাস্ট জমে যাবে। দেখো শুকনোভাবে আমি এটাকে করে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। জিরে আর পেঁয়াজ বাটা দিয়ে এইভাবে তোমরাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। বাটা মাছের তেল ঝাল একদম সম্পূর্ণ স্বাদের একটা রান্না। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আবার খুব শিগগিরই আসছি তোমাদের কাছে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। আর অবশ্যই আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো।